আমরা দেশও কিছু বেড়াই যায় ছেলের বউ যে আনলাম ইগুরে মেয়ে মনে করিয়া মাথায় দা নিজের মেয়ে নাইয়ের আসার পরে কইতা মা গো তোমারে বিবাহ দিলাইছি ফরর বাড়ি তোমার বাড়ি এখন হইল গে স্বামীর বাড়ি মূল জায়গা আমরার বাড়ি কুটুম হিসাবে আইছো কুটুম হিসাবে থাকো তুমি আমরার ছেলের বউরে কঠোর কথা কইও না আমরার ছেলের বউরে তুমি আউরি মাতিও না কষ্ট দিও না আমরার দেশ কিছু তারে গা অকল আসন ননন ননড়ি অকল বাবার বাড়ি আইয়া বাইর বউর বিচার করাত লাগি যায় ইলা হয়ে কিছু আসন দারেগা ননড়ি অকল বাবার বাড়ি আইবা আইয়া কইবা ঠিক করতাম বাইর বউ তুমি যত আইয়া ঠিক করাত লাগবা গর খালি আগুন তুলিয়া দিবা আগুন বাড়াইবা ইলা কিন্তু ঠিক করা যায় না তুমি আইয়া সুন্দর করিয়া যাইও মাতাইও বলে ছোট বাইর বউ হইলে বোন গো আমার বাবা ওলা বড় অসহায় মানুষ মা বড় কমজোর মানুষ যা পারো আমার বাবারে বাবা করে চাইও মায়া করিও সুন্দর করিয়া তুমিও সাহায্য করিয়া যাও দোয়া লইয়া যাও বইন হিসাবে সুন্দর করি বুঝাইয়া যাও বুঝাইলে একজনে বুঝ মানব বনর ফাঁকি বুঝাইলেও বুঝ মানে ফাঁকি দরিয়া নিয়া মাতানি শিকানি আরম্ভ করলে ফাঁকিও মাত শিকিলা শিখিন না শিখি যার কারণে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে এই জিনিস আমরা বিশেষ করিয়া করতাম মা বাবা একটা জিনিস খেয়াল করবা নিজের মেয়ে বাড়িতে নিয়া আপনার ছেলের বর বিচার করাই না জানি পরিবার ধ্বংস হইব পরিবার নষ্ট হয়ে যাইব এই মেয়েটা কোনোদিন আর এই বাড়ির খেউরের খেদমত আর মায়া করতো না হইব আমার শ্বশুরিও গালিগালাজ করন আমার স্বামীও কোনো সময় মাতামাতি করন নাইয়ের আওয়ার পরে বোন গিয়ে আমার লাগি বড় গালিগালাজ করে এর লাগি ওটা জিনিস কিছু আমরা পরহেজ করতাম ইটার তাকি ফ্যামিলির মধ্যে ফসাদ অনেক সময় আই যায় যার কারণে আল্লাহর বান্দাগান যে কোনো ফ্যামিলির মধ্যে বাইরে আল্লাহর বান্দাগান যে কোনো একজন বড় হক্কা মাইজলা হক্কা ছোট হক্কা জ্ঞান কিন্তু সবারে আল্লাহ সমান কিন্তু দেয় না বাইরে যার জ্ঞান একটু বেশ আছে তারে কিছু যদি মর্যাদা যদি খেয়েও দেন না তাহলে জানিয়া রাখবা গোটা পরিবার গোটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় গিয়া মনে করিলাও এক ফ্যামিলিত এক গোষ্ঠীত এক ফ্যামিলিত 10 ভাই 3 ভাই 5 ভাই এর মধ্যে একজন মোটামুটি পয়সা আছে তার জ্ঞান আছে তারে কিছু প্রাধান্য দিতে লাগে তারে তখন ফলো করলে সারা যদি মিলিয়ে ফলো করো সারা সম্মান বাড়িয়েছিল আর তারে যদি অসম্মানী করাত লাগো মানুষে কইবা বলে এরে ও এরে অসম্মানী করডা এগুন মানুষের জাতও নাই এগুন বেখামা এগুন তো বুঝরা না না বুঝি আউরি খালি মাথামাতি কর তো লগে এর সম্মান আর জানিয়া রাখন জানি শেষ কুটুম হক্কা যে কোনো ব্যবহারে হক্কা কোনো মানুষের যদি কোনো মানুষের যদি জাহিরাতান যদি অসম্মানী করিয়া থাকে কুটুম শেষ বুঝে না কুটুম বাড়িতে আনলে যদি মায়ের লাগাই দেন জানিয়া রাখো এটা বহুত নিম্ন স্তরের মানুষ ওখানে রয়েছে ইলা মানুষ জমিনও পাইবারে টিকর তারিখ কুটুম বাড়িতে আইস আখটা গা গা করিয়া কুটুম বাড়ির তুইয়া দরবার লাগাই দেন এটা হয় না কুটুম বাড়িতে আইসন দরবার করতে হরিয়া করো দরবার করতে বাদে করো বইছে না বাদে কত সময় করিও কুটুম যদি 10 কুটুম বাড়িতে আইস আর মজলিসও যদি দরবার করো এটা বহুত হিসাবে গেলে তলর পড়া মানুষ বহুত জাবড়া মানুষ এখানে কতখান খেদের বুঝরা না যে কোনো কুটুম বাড়ি যাবকা গিয়ালে কইবা অমুক মানুষ নি অমুক জায়গা থেকে আইসি নি বলে রে ওই গুণ মানুষ নাই রে পুরা মানুষ বইতে পারছে না বলে কিতা বলে বিয়ার তারিখও গেছলাম টিকর তারিখ ওই গুনতে মাইর লাগাই দিছ বইছে না সুন্দর মতো হক্কা আইসন খাইয়া যাবকা আমরা বইছে না আপনার আল্লাহ কি হইতো নাই বাস শেষ এটা একটা আসল কুটুম গেছ বুঝেন না মায়ের গালিয়ানি শুরু করে দিন এটা খেদে 5 বছর খেদিব 10 বছর খেদিব 50 বছর খেদিব দেখে দেখো না সময় এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনের মধ্যে অতটা কি হয় পরিবারের মধ্যে ধ্বংস ফসাদ হয় ঝগড়া হয় দেখো কুটুম বাড়ি গেলে প্রায় 100 ওয়াক্ত নামাজ কাজা করে যায় আমাদের দেশে কিছু মা বোন হল
বিবাহর আয়োজন যখন হয়, বিবাহের বাড়িতে গেলে যাওয়ার পরে প্রায় 1.5 দিন রইন, 2 দিন রইন, 3 দিন পর্যন্ত রইন, খাজে খামে নমাজ নাই। মা গো যত কাজ কাম থাকুক না কেন ফাঁকে দিয়ে আপনি ফরজ নামাজ আদায় করতে লাগবো। ফরজ নামাজ আদায় করতে লাগবো। আপনার এই নামাজের জবাব দিতে লাগবো বলে বিয়া বাড়ি গেছিলাম মাফ, জি না মাফ নাই। আর আমরা মা বই নগলের দেখো খাম করেন বিয়া বাড়ি দেখলাই, বিয়ার আগের দিন জমিলা তো মা বই নগর, মা বই নগলের একটা ফুর্তি, সবসময় কুটুম বাড়ি যাইতে পারেন, বিয়া উয়া লাগলে জমিলা কয়েক জায়গার মা বই নগল জমলা আর একটা ফুর্তি করেন, আনন্দ করেন। ও জিকাইতা বুয়াই বালা আসনি, বুয়াই বিবিজান বালা আসনিতে তোমার ফুড়ি গুড় চলেননি, অমুকের ফুড়িয়ে খাননি। আর একটা শুনছি নি আমরা গাঁত একটা হয়েছে, একটা অঘটন ঘটিছে, একটা শুনছি নি আমরা গাঁত অমুকে অমুকের ফুড়ি গুলিয়া গেল গিয়া। ও তো হলতা বাদে বালে আর হলতা লাভড়া গব হয়, বাদও হয়, বালা হয়, প্রশংসা হয়, নিন্দাও হয়। আর বেটাইমতে নিয়ে দিলা পিঁয়াজ 1 বস্তা, রসুন আধা বস্তা, আলু 2 বস্তা, ও হসুলাও। আর আসা বেটিন দিয়ে আসতো রাইত্রে পিঁয়াজ রসুন আদা ওটা খুব সুলাইন বেটিন দিয়ে, সুলাইন না নি আসতো রাইত বেটিনতে খালি গোপ কড্ডার, খালি পিঁয়াজ চুলাইত্রা, রসুন চুলাইত্রা, আদা ফেসিত্রা, আলু চুলাইত্রা, খাম করতে 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 রাইত চুয়াইলেন বেটিনতে, বুঝাইছেন কত হেরানি করে। আর বাদর দিন দিয়ে আমরা খাইতে সময় বেটিনতে করে বেলাই দিন আবার শিরা, বুঝাইছি বেটিনতে টগন বেটাইতি, এলা নিয়ম না, উচিত নাই। বেটিনতে তো মেহনত করেন, শর্ট ওইতো কানে, আর ওইলে তুমি 2-1 বালতি আগে তুলিয়া রাখো না। বেটিনতে যা কষ্ট করছো নাই, কত কষ্ট করেন বেটিনতে, আর তুলিয়া তুই না কোনো কানো লাস্টে দুর্বল হয়ে গেল। আর ও শিরা দিতরা বেটিনদের খাও, তা বরযাত্রী মরকির উহরাইন বেশি আই গেছো, বুঝাইছে এটা বুঝুন মরকির উহরাই আইতে আসলে 50 আই গেছো, 70 খাও, হুয়ার না খাও, তখন বেটিনদের দুষ্নি। বেটিনতে মেহনত করলে বেটিনতে খাবাইতে, যার কারণে বিশেষ করিয়া বাচ্চা ফসরাপ করে দিলেন, ইগুরো হুকুম ফসরাপ, ই কাপড় লিয়া নমাজ পড়িলে নমাজ হইতো না, কাপড় পরিবর্তন করতে লাগব। মা গো জানিয়া রাখুন আপনার মারাত্মক কোনো উজর ভারছেন না, নতুবা আপনার বাচ্চা ফসরাপ করিয়া কাপড় পরাই দিছে, কাপড়টা পরিবর্তন করিয়া আপনি নমাজ পড়ান। নমাজ পড়ক কারণ নমাজ মাফ নাই, কইবা কাপড় পরি গেছে গিয়া আপনার গড্ডেজ আলমারিত তো কত কাপড় আছে, সীমা নাই। কত কাপড় খাতারে আপনি রাখছেন, কাপড়ের কোনো সীমা নাই। এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া সারা বিশেষ করিয়া নমাজ খানাইতা পড়ক। নমাজ যত সুন্দর করে পড়িবা জীবন আল্লাহ সুন্দর বানাইবা, যত শান্তিতে নমাজ পড়িবা আল্লাহ শান্তির জীবন দান করবা। নমাজ পড়িলে আল্লাহ গরিবি হালত রে কি করবা বলে দূর করবা। এখন তখন আল্লাহর বন্দেগান নমাজ পড়তে দেখোকা, বিশেষ করে নমাজ পড়তে সময় জামাতের সহিত নমাজের গুরুত্ব আইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমাইছেন, ওয়া আলী শুনব ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজার নামাজ তুমি তান হাজির হওয়ার লগে লগে আদায় করিলাইও। একজন কারি সাহেব আইন, একজন কারি সাহেব ইনো হরুতা গুন্দে বাজার দিলাই, একজন উঠো রাহুল উঠ আইসো, আচ্ছা বহ সিগলা লই কইলাম ইকান গহর জায়গা নেই, ইনো বাস বনতে গহ কইলে হাফিজ দিতে সিগলা লো বারেক সিগলা গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজার নামাজও গেলে সওয়াব। জানাজার নামাজ বিশেষ করিয়া পড়িবা ফরজে কিফায়া, যদিও গেলে সওয়াব। জানাজার নামাজও গেলে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। ও আল্লাহ রাসূল ফরমাইছেন, ওয়াল আইয়ামু ইজা ওয়াজাদতা লাহা কুফওয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা এবং বাবা কি কর্তা বিবাহ দিতা। ইগো আবার দেরি হইনি, মা বাপে আওলাদ বিবাহ দিলেন দেরি হইনি, না না, মা বাপে কত খেয়াল আওলাদ বিবাহ দিতা, বালা জায়গা ছাইয়া দিতা,
এক জিনিস খেয়াল করিও, মা বাবায় আশা করি ফালিয়া বড় করছো, মা বাবার মন খুশ হইত যাতে ওলা বিবাহ কর্তা, নিজের সিদ্ধান্ত না লওয়া বালা। সিদ্ধান্ত বুঝাইছো, নিজে চাইয়া এখন হাঁটাইল্লা বাদে হইলে আমার লাগবও লাগবো, মা বাবার মন খুলে সব বেজার হয়ে যায়। এর কারণে নিজের সিদ্ধান্ত না লওয়া বালা, মা বাপে চাইয়ালে বাদে নিজে দেখিয়া আনো জায়েজ আছে, প্রত্যেক আওলাদে দেখিয়া আনা জায়েজ আছে। মা বাবার সিদ্ধান্তের উপর অটল থাকলে ফায়দা বেশ, দোয়া পাইবা। হ্যাঁ, আর কোনো ক্ষেত্রে যদি সব দিক মিল থাকে মা বাবার মন বইব ইনশাল্লাহ আনো। এখন কৌশল নিজের সিদ্ধান্ত লইলাই মিজু, নিজের সিদ্ধান্ত লইলাই নাগা, নিজের সিদ্ধান্ত লইলা কুকি, হ্যাঁ, নিজের সিদ্ধান্ত লইলা মণিপুরি, নিজের সিদ্ধান্ত লইলা হিন্দু মেয়ে, ওই না বালা না বাদে কইয়ার আগে। এর কারণে নিজে সিদ্ধান্ত যে লইলা লইয়া এটার মধ্যে মন খারাপ থাকবো হইল মা বাবার। ই বাইরা ধর্মর মেয়ে, বিশেষ করিয়া মিজু বেটি কোনোদিন শ্বশুর শাশুড়ির ভাও ধরে টিভিত না, আরো দেখা করলি আঙ্গুল টিপা পারি। গরম পানি দিত বুধু পাইতো না, বুধ পাইব না ওসাই না, না বুধু পাইত। এক জিনিস দেওয়াই, যার যারই ধর্ম পালন করতে, ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্মর মানুষের ধর্মর বিবাহ করতে। মুসলমান ভাইয়ান একটা জিনিস খেয়াল করিও, তুমি একজন মুসলমান, একজন আদর্শবান নারী তুমি তালাশ করো, একজন মহিলা মুসলমান সাইয়া বিবাহ করিলাও। কত শত শত মুসলমান মহিলা হল দেশের মধ্যে আসন বিবাহ করো, দিন ইসলাম ব্যাপারে জ্ঞান আছে জাননেওয়ালা, এই মহিলার তুমি তান বিবাহ করিলাও, তোমার লাগি বালা। এই মহিলাটা বিবাহ করা বালা, এগুলো সপ্তাহ শিখাইল আনিয়া শিখিলেই। আর অন্য ধর্মের যদি একজন মিজু মহিলা বিবাহ কর, মই যদি একজন কি কর, তুমি তাহান মণিপুরী মহিলা বিবাহ করাত লাগি যাও, কোনো একজন হিন্দু মেয়ে বিবাহ করাত লাগি যাও, আর একটা ধর্মের উপর বিভিন্ন ধর্মের উপর তুমি আঘাত করলা। প্রথমে তুমি কি করলাই বলে ধর্মের বিরোধী ধর্মের উপরে আঘাত করলাই, একটা আইলো ধর্মের উপর আঘাত করলাই। প্রথম তোমার ধর্ম লজ্জিত হইল, আরেক ধর্মর মেয়ে আনিয়া যদি পুরা দিনদার বানাইতে পারো তাহলে তুমি সওয়াবের মালিক হইবা। পুরা যদি একজন ইমান আনিলাই, খালি ইমান আনিয়া খালি কলিমা পড়িছে, একদিন শাড়ি এখান লাগাই ইমান আনছে তা নাই, কলিমা পড়িয়া সব কিছু ইসলামের রীতি নীতি নিয়ম মানার নাম, নমাজ রোজা সারা মানার নাম, স্বামীরে শ্রদ্ধা করত, শ্বশুর শাশুড়িরে মানত, পর্দা করত, সবটা মানলে ও এরা যদি এইভাবে প্রকৃত মুসলমান বানাইতে পারে তে তান জীবন দৈন্য ফায়দা হইবার। খালি যদি কোন কলিমা পড়ি লাইছে মাশাআল্লাহ শাড়ি লাগাই দিছি, নমাজ নাই রোজা নাই, শ্বশুরিরে হেটায় কইয়া মাতে আর স্বামীর নাম ধরিয়া মাতে কি ঘুরে, হ্যাঁ ও আর ইগুদি খামাইল বেকার, ইগে স্বামীর লাত মারি দিব, হ্যাঁ যে তা মনে করে মাতিব। আর হরুতা ভাইবা এটা দুভাষু, হরুতা ভাইবা কিটা দুভাষু, দুভাষু বুঝাইছে। দেশ দেখছেন নারী সাইয়া দেখিও দেশের মধ্যে আসন একটা চিনর আস আর একটা টেফি আস, দেশি আস আসন নারী। কোনো সময় দেশি আসর লাগি টেফি আসে দেখবা, কোনো সময় মিলামিশা করিয়া থাকে। আর টেফি আসে দেখবা চিনর আসর ডিমও নাই আর দেশি আসর ডিমও নাই, এমন এক ডিম পাড়িল, ওটা বাইলা বাচ্চা বাড়াইল না, টেফি আস না চিনর আস, মাঝে দি দুভাষু কলারাড়ি ওলা। বাঙালি কোন বেটা যদি একজন মণিপুরী মহিলা বিবাহ করলা, সন্তান ভাবার পরে এমন গঠন হইল না মণিপুরী না বাঙালি মাঝে দিয়া, মাঝে দেখিয়া কই কিদার ইগু মণিপুরী করা লাগে রে, অয় অয় ইগুর মা মণিপুরী, মানছে আপনার দেখে বললা ইগুর হাসিয়ার গরম লাগে, অয় অয় তার মা হাসিয়া, তার বাপে হাসিয়া বেটি বিয়া করছো, ওইখান মানছে কইতে দাও। এর লাগি তুমি মুসলমান আর এক মুসলমান মহিলা বিবাহ করো, হিন্দু মেয়ের প্রতি চোখ দিও না, হিন্দু মেয়ের বিবাহ করার তুমি যাইও না, আরেক ধর্মের উপর তুমি আউরি আঘাত করার যাইও না, এটার থাকি ফসাদ দাঙ্গাইব, সম্প্রদায় আসব।
এবং ক্ষতি হইবে। একজন মহিলারে তুমি মুসলমান বানাইতে বহুত কষ্ট হইব। একজন মেয়ে সন্তান আছো মুসলমান, তুমি ছেলের ধন সম্পদ দেখিয়া হিন্দু ছেলের সঙ্গে বিবাহ তুমি জলদি যাইও না, তোমার ধর্ম জলদি ছাড়িয়া যাওয়ার যাইও না। তুমি গিয়ে আরেক ধর্ম গ্রহণ করিয়া ধর্মর সম্পূর্ণ মানতে 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 জানতে তোমার বহুত সময় যাইব। এর লাগিয়া মা বাবা ছেলে মেয়েরে বিবাহ দিতে ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি ওয়া গুনিনা ওয়াল আইয়ামা ইজা ওয়াজাদতা লাহা কুফুয়ান। রাসূলুল্লাহ ফরমাইছেন ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে কিতা করো, তুমি তান বিবাহ দিলা। উপযুক্ত হওয়ার লগে লগে কিতা করো, বিবাহ দিলাইও। এর জন্য নামাজ সম্পর্কে আমি আলোচনা করলাম, জমাতের গুরুত্ব নিয়ে একটা আলোচনা হাদিস আমি পড়ি। আর সবসময় জমাতে আমরাও পারি না নামাজ, তবে সবটা জানিয়া রাখবা না। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 سنين درجة। আল্লাহ রাসূল ফরমান একলা নামাজ পড়লে এক রাকাতে এক নেকি, আর জমাতে নামাজ পড়লে এক রাকাতে 27 নেকি আল্লাহ দান করেন। হো না সুবহানাল্লাহ। এর লাগি বাইরে দয়া করিয়া সারায় জমাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করত। জমাতে পারছেন না, একা অবস্থায় আপনি কি করক্কা নামাজ পড়ার চেষ্টা করক্কা। নামাজ এমন একটি ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত, যে নামাজের মধ্যে দেখো আল্লাহর বান্দাগান সালাম করতে লাগে। নামাজ পড়িতে সময় নবীজিরে সালাম না দিলে সেই নামাজ আল্লাহ কবুল করে না। কিন্তু নামাজের মাধ্যমে আপনারে কেউ সালাম দিলাইলে নামাজ হইতো নাই। আপনারা সালাম দিচ্ছেন, আপনি আলেক লই দিচ্ছেন, হইতো নাই। আর আপনি আখতে একজনের সালাম শুনিয়ে আলেক লই দিচ্ছেন, কিংবা তো নামাজ পড়িতে রাখতে দেখছেন হুজুর আইসেন আসসালামু আলাইকুম, নামাজ ভাসিদ। কিন্তু নবীজিরে সালাম দিতেও লাগে, নবীজিরে কিতা করতে লাগে। এক বেটি আসলো খুব গরম, আগে আগে শ্বশুরি খুব ডাট আসলে আগে আগে, এখন খুব শ্বশুরি অকল বেশ গরম না। আর এখন কোন যে কোনো পরিবারের শ্বশুরি গরম হইলে পরিবার নষ্ট হয়ে যায়, ভাঙ্গি যায়। আর আগে আগে জেলা ছেলের বউ অকলে শ্বশুরি অকলরে মানছন, এখন মানুন হ। আগে শ্বশুরি অকলে কইয়া কইয়া দিতা, ও ছেলের বউ অকলে রান দিতা। এখন কোন সময়টা শ্বশুরি অকলে বেশ কইয়া দেওয়া লাগে না। ছেলের বউটা এখন শিয়ান, বাহর বাড়ি থাকতেও শিখিলা না। এখন মোবাইলও আছে না, ইউটিউবও সার্চ করলা কিজা খানি বানাইতা, কিতা বড়া বানাইতা, চাউমিন বানাইতা, না কিতা বানাইতা, পকোড়া বানাইতরা, চপ বানাইতরা, কিতা কিতি বানাইতা। এটা বেটিন তো সারা বার হয়, তা বেটিন ফার্স্ট ইউটিউবও টিবা মারবা জানে সারা শিখি দিবা। শ্বশুরি ওখান কইতা পারো মাইগো পর্দা করিও, মাইগো উঠিয়া হজরের নমাজ পড়িও, তোরা তিলাওয়াত করিয়া চা নাস্তা করিয়া দিও, ইতা কইতা শ্বশুরের কথা শুনতা। ছেলের বউয়ে শ্বশুরিরে শ্বশুরকে গরম পানির ব্যবস্থা করিয়া দেখতো আপনার মা বাবার সমতুল্য। এতে দেওরে গরম পানি করিয়া দেওয়ার অর্ডার নাই, দেওরের কাপড় দইয়া দেওয়ার অর্ডার নাই, দেওরের বিছনা ঠিক করিয়া দেওয়ার কোনো শরীয়তর হুকুম নাই। আমরা দেশ কিছু হরিয়ে গেলে কইবা ফুয়ার বউগু আনলাম, আমার এগু হুয়েন তোর কাপড় দই না। তাই যদি স্বইচ্ছায় দইতে পারে, নতুবা পরেজ করতো, দেওর উপযুক্ত দেওরের বেটি কাপড় দিত না, উপযুক্ত দেওরের বিছনা ঠিক করাত লাগতো না, উপযুক্ত দেওরের লিয়ে ভাত খাওয়াত বেটি বইতো না, শরীয়তর হুকুম। একমাত্র স্বামীর কাপড় চুপড় দক আর শ্বশুর শাশুড়ির দক। যার জন্য বিশেষ করিয়া বাইর হকা সমানে দেওয়ার হকা এরার যেন কাপড় দইতেও লাগবো, কোন শ্বশুরি তাকিদ দিতে পারতায় নাই, শরীয়তে মানে না। যদি কোনো মহিলা স্বইচ্ছা দইলায় দক কোনো বাধা নাই, কিন্তু তবুও পরহেজ করাটা কি বলে উত্তম। ও ভাই মুসলমানের লাগি দয়া করিয়া আগে আগে শ্বশুরি অকলরে খুব বেশি মানতা, এখন কোন মহিলা অকলে শ্বশুরি অকলরে কিছু কম মানডা। জানিয়া রাখবা যে মহিলা আজকে শ্বশুরিরে সম্মান ইজ্জত করডা না, শ্বশুররে মর্যাদা দিতরা না, একদিন তাই নলা শ্বশুরি হইবা, তা নলা ছেলের বউ অকলে জমিনও তানরওয়ালা একদিন কষ্ট দিবা সাতাইবা। তানরওয়ালা জমিনে একদিন কিতা করবা, কষ্ট দিবা সাতাইবা। যার জন্য দয়া করি আল্লাহকে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আর শ্বশুরি অকলে ছেলের বউ অকলরে ছেলের বউ মনে করিয়া মাথাইবা। আমরা দেশও কিছু বেড়াই যায়,
ছেলের বউ যে আনলাম ইগুরে মেয়ে মনে করিয়া মাথাইতা নিজের মেয়ে নাইয়ের আসার পরে কইতা মা গো তোমারে বিবাহ দিলাইছি ফরর বাড়ি তোমার বাড়ি এখন হইল গে স্বামীর বাড়ি মূল জায়গাত আমরার বাড়ি কুটুম হিসাবে আইছো কুটুম হিসাবে থাকো তুমি আমরার ছেলের বউরে কঠোর কথা কইও না আমরার ছেলের বউরে তুমি আউরি মাতিও না কষ্ট দিও না আমরার দেশ কিছু দারেগা অকল আসন ননন ননড়ি অকল বাবার বাড়ি আইয়া বাইর বউর বিচার করাত লাগি যায় ইলাও কিছু আসন দারেগা ননড়ি অকল বাবার বাড়ি এই আইয়া কইবা ঠিক করতাম বাইর বউ তুমি যত আইয়া ঠিক করাত লাগবা গরো খালি আগুন তুলিয়া দিবা আগুন বাড়াইবাই ইলা কিন্তু ঠিক করা যায় না তুমি আইয়া সুন্দর করিয়া যাইও মাতাইও বলে ছোট বাইর বউ হইলে বন্ধ আমার বাবা হলা বড় অসহায় মানুষ মা বড় কমজোর মানুষ যা পারো আমার বাবারে বাবা করে চাইও মায়া করিও সুন্দর করিয়া তুমিও সাহায্য করিয়া যাও দোয়া লইয়া যাও বইন হিসাবে সুন্দর করি বুঝাইয়া যাও বুঝাইলে একজনে বুঝ মানব বনর ফাঁকি বুঝাইলেও বুঝ মানে ফাঁকি দরিয়া নিয়া মাতানি শিকানি আরম্ভ করলে ফাঁকিও মাত শিকিলা শিখিন না শিখি যার কারণে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে এই জিনিস আমরা বিশেষ করিয়া করতাম মা বাবা একটা জিনিস খেয়াল করবা নিজের মেয়ে বাড়িতে নিয়া আপনার ছেলের বড় বিচার করাই না জানি পরিবার ধ্বংস হইব পরিবার নষ্ট হয়ে যাইব এই মেয়েটা কোনোদিন আর এই বাড়ির খেদমত আর মায়া করতো না হইব আমার শ্বশুরিও গালিগালাজ করন আমার স্বামীও কোনো সময় মাতামাতি করন নাইয়ের আওয়ার পরে বোন গিয়ে আমার লাগি বড় গালিগালাজ করে এর লাগি ওটা জিনিস কিছু আমরা পরহেজ করতাম ইটার তাকি ফ্যামিলির মধ্যে ফসাদ অনেক সময় আই যায় যার কারণে আল্লাহর বান্দাগান যে কোনো ফ্যামিলির মধ্যে বাইরে আল্লাহর বান্দাগান যে কোনো একজন বড় হোক কা মাইজলা হোক কা ছোট হোক কা জ্ঞান কিন্তু সবারে আল্লাহ সমান কিন্তু দেয় না বাইরে যার জ্ঞান একটু বেশ আছে তারা কিছু যদি মর্যাদা যদি খেয়েও দেন না তাহলে জানিয়া রাখবা গোটা পরিবার গোটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় গিয়া মনে করিলাম এক ফ্যামিলিত এক গোষ্ঠীত এক ফ্যামিলিত 10 ভাই 3 ভাই 5 ভাই এর মধ্যে একজন মোটামুটি পয়সা আছে তার জ্ঞান আছে তারে কিছু প্রাধান্য দিতে লাগে তারে তখন ফলো করলে সারা যদি মিলিয়ে ফলো করো সারা সম্মান বাড়িছিল আর তারে যদি অসম্মানী করাত লাগো মানুষে কইবা বলে এরে ও এরে অসম্মানী করডা এগুন মানুষের জাতও নাই এগুন বেখামা এগুন তো বুঝরা না না বুঝি আউরি খালি মাতামাতি করো তো লগে এর সম্মান আর জানিয়া রাখুন জানি শেষ কুটুম হকা যে কোনো ব্যবহারে হকা কোনো মানুষে যদি কোনো মানুষে যদি জাহিরাতান যদি অসম্মানী করিয়া থাকে কুটুম শেষ বুঝে না কুটুম বাড়িতে আনলে যদি মায়ের লাগাই দে জানিয়া রাখি এটা বহুত নিম্ন স্তরের মানুষ এখনো রয়েছ ইলা মানুষ জমিনও পাইবারে টিকর তারিখ কুটুম বাড়িতে আইস আখটা গা গা করিয়া কুটুম বাড়ির তুইয়া দরবার লাগাই দেন এটা হয় না কুটুম বাড়িতে আইসন দরবার করতে হরিয়া করো দরবার করতে বাদে করো বইছে না বাদে কত সময় করিও কুটুম যদি 10 কুটুম বাড়িতে আইস আর মজলিসও যদি দরবার করো এটা বহুত হিসাবে গেলে তলর পড়া মানুষ বহুত জাবড়া মানুষ এখানে কতখান খেদের বুঝরা না যে কোনো কুটুম বাড়ি যাবকা গিয়ালে কইবা অমুক মানুষ নি অমুক জায়গা থেকে আইসি নি বলে রে ওই গুণ মানুষ নাই রে পুরা মানুষ বইতে পারছে না বলে কিতা বলে বিয়ার তারিখও গেছলাম টিকর তারিখ ওই গুনতে মাইর লাগাই দিছ বইছে না সুন্দর মতো হকা আইসন খাইয়া যাবকা আমরা বইছে না আপনার আল্লাহ কি হইতো নাই বাস শেষ এটা একটা আসল কুটুম গেছ বুঝেন না মায়ের গালিয়ানি শুরু করে দিন এটা খেদে 5 বছর খেদিব 10 বছর খেদিব 50 বছর খেদিব দেখে দেখো না সময় এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে অতটা কি হয় পরিবারের মধ্যে ধ্বংস ফসাদ হয় ঝগড়া হয় পরিবারের মধ্যে ফসাদ হয় ঝগড়া হয় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখবা খাস করে সবে আওলাদরে নামাজের আদেশ করত
এ কন্যা নামাজের আদেশ করক্কা, নামাজ পড়ক্কা, দেখবা নামাজ পড়লে আল্লাহ রুজি ফিরাইয়া দিব, নামাজ পড়লে রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিব, নামাজ পড়লে আল্লাহ দৌলতর মধ্যে বরকত দিব। নামাজের প্রতি সারা খেয়াল করক্কা। আল্লাহ আমরা প্রত্যেকের 5 ওয়াক্তের সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ পড়ার তৌফিক দান করক। আল্লাহুম্মা আমিন। সুন্দর হইতো, জবানটা সুন্দর হইতো, পরিষ্কার হইতো। আল্লাহ কোরআনে কইছেন তুমি ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাআইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। কোন মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমাইন, কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল ফরমায় ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম, মানসরে তুমি তান খাবাইতাই। খাওয়ানি কইতে সাফে নাই রে বা, খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রে বা, খাওয়ানি কইতে বড় জন্তু জব করিয়া নাই। খাওয়ানি হইল কেউ খাওয়ানি খালা তুতিমুত তুআম, মানসরে তুমি দানে খাওয়াইও। এতে তোমার কাছে মানুষ আইছে, তারে পানিও খাওয়াইও। তারে যদি শরবত খাওয়াও, তোমার বাড়িতে গেছে গুয়া যদি খাওয়াও, তোমার বাড়িতে গেছে যদি তোরা সেমাই খাওয়াও, তোমার বাড়িতে গেছে যদি কমপ্লেক্স খাওয়াও, খমক বেশক তুড়া তুড়ি খাওয়াইয়া তুমি দিও। দেওয়ার 2টা ফায়দা। 1 নম্বর হইল মেহমান নওয়াজি করলাই নবীর সুন্নত, আর মেহমান নওয়াজি করলে বাড়ির মধ্যে রিজিক আল্লাহ বরকত দেন। আর 2 নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি সেমাই বার হইব, যে ঘর থাকি সাবই বার হইব, যে ঘর থাকি ফল বার হইব, যে ঘর থাকি সুপারি বার হইব, মানুষে কইবা ই বাড়ির মহিলাটা বড় বালা আদর্শবান মহিলা। কইবাই না না বড় বালা রে ভাই, বেটিও বাড়ি গেলেও আর না হইলে দেখবাই শরবতে ফুটায় ফান্দা নাই, আর চা তো ইলাও খাইছি, বড় বালা বেটি। আর ইলাও আছে দড় দড় মানুষ আসন, ধনী মানুষ ভাই ভাই। ইটা বাড়িন তো গিয়া বইতে বইতেও দেখবাই গুয়া 1 ফুটা বার হইতো নাই, চা তো দূর গুয়াও নাই, বাক্কা মারতে মারতে বই বই না গুয়া খাই যাই ভাই। ইলা দড় বেটিন ভাই ভাই, চা তো নাই নাই, গুয়া পর্যন্ত নাই। ইলাও আছে বড় বইবার জায়গাও না দিতে পারে, চাষিত বার হয়ে যাইব। ফটো বার হইয়া তুলা গপসপ করিয়া কইব কিতার লাগি আইস রে বা, ও ছাসারে ভাইতাইনি বা দাদারে ভাইতাইনি বলে, তাই তো বাড়িত না, এরা তো যাও গিয়া দেখছেন বইবার জায়গা হইতো না। ও ইলা দড়, ইলা দড় আসুন বাবা। এলাকার মধ্যে ভাই ভাই, আমরা দেশের মধ্যে ভাই ভাই বাবা, নিজের ঘর আছে, রইবার জায়গা আছে। আল্লাহ তারে 5টা সন্তান দিছন, খাইতো পারের খুব বালা। 3টা সন্তান দিছন বালা খার, সন্তান বিদেশও আসন আল্লাহ বালা খাবার, মানুষের গবদের বালা বালা খার। কিন্তু আল্লাহর ওয়াস্তে তারে যদি খোয়া যায় বলে এগো ছাত্র জাগির রাখিলাও, ছোট থাকি ছুটাই কোন ঘরের বেটি নুয়াছন হইবা ইটা বেজালা নিও না, তাইর পাশও ফুয়া ফুড়িন তোরে খাওয়াইব, কিন্তু এগো হরুতা খাওয়াইতো নাই। অত হিংসুক মহিলা ইলা কোন দেশ কোন জায়গায় পাওয়া যায়। কারণ হইল গে কোন কারণে যারা ইটা করিয়া থাকবো বাবা, এখান জানেন না আমার বাড়ি যদি রইয়া খাইয়া এগো হরুতা হাফিজ বনিয়া যায়, আলিম বনিয়া যদি যায়, আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটি রাইয়া জন জাগে হরব। ইলা জাগা জাগির আল্লাহ গিয়ে গো হরুতা দিসলাম, বেটিয়া উঠিয়া কয় ফুয়াইগু যদি রাখো, জামাই রে উঠিয়া কর আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া। দোয়া যেমনি শুনছি কইলাম দোয়া আল্লাহর বেটি বাড়ি ছাড়বার কাম না, আর কেইছো বলবো বেটিয়া কথাই রহর বাড়ি যা আর গিয়া দোয়া আল্লাহ জেসা কান কি জাত আজরাইল বুধবাইতরাই, কিন্তু গরো সারারে খাবার কয় না না ছাত্র রাখবাই না, জামাই রে জামাইয়া গছি লাইসলার কইলা আচ্ছা লইয়া আইও। আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতাইনি, তুমি কইছেন বলে তা তুমি রাখো আমি যাই আর গিয়া বলে খান বাড়ি যাই বাহর বাড়ি যা আর গিয়া কইছে দোয়া আল্লাহ ছাত্র নামাইয়া আনো ঠিল্লাতি বেঠি যা আর কি গোর ভাঙ্গি যা কি যা জাজরেল বেঠি নাচন বুঝাইতরাই। আর কোন বাড়ি বেটি নাচন বালাম ছাত্র দেখবাই রাখতা বড় কিয়ালে বেটা উঠিয়া কইবা খবরদার মাতিস না, তুন বুধবাইতে নাই বেশ মাতিস না।
বেটিয়ে কর আস্তি বাস্তি তুড়া তুড়ি করল নে, বাজারও গেল নে, আস্তি বাস্তি করল নে, বাড়ি গানত তিলাওয়াত করল নে, মরিয়ালে সব পাইলা মানে। সব মারাইস না, কত সব টুকরি টুকরি করো। ও যে গিয়ে হয় গইল বেদড়, যে গিয়ে হয় গো কিতা বেদড়। এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না, মেহমানদারি কি জিনিস বুঝের না। একদিন বুঝবাইব যেদিন বুকুর খোড়ার হাড্ডি বারইব, খলিঞ্জাত যখন ধরব, যখন তে তখন খানি মারব বুকুর ধরব, আটিতে সময় আটুত ধরব, এদিন হইব রে জীবন তো খুয়াই নিলাম, ইসলামর কোনো বালা কাম করলাম না। এখন ও থনাই লইয়া কইবা তুরা মসজিদও যাই তুয়া গাছ বাসি গিয়া, ও জানো তোর মতো কইবা মসজিদে তুরা গাছ উস বাসি আল্লাহর কাম করি। ও ফার্ম যাইবার সময় লাগবা বুঝাইছে। হ্যাঁ, আগ থাকতে না, জোয়ান থাকতে নাই, জোয়ানকে থাকতে খালি আউরি মাতিছদ, ফরর মাত মাতিছদ, ফররে গালিয়াইছদ, বাজারে গিয়া বইছন আউরি মাতিছদ, হরু মাদ্রাসার বা খেয়াল করছই না, মসজিদর বা খেয়াল করছই না, ওয়াজ মহফিল বা দান লাগছই না, যেবাই দেখছন পয়সা মিলে হবাই দৌড়াইছদ। আর মরবার সময় খালি কইবা দোয়া করিও মরি যাই মুকুন্দি দোয়া করিও। হ্যাঁ, খোয়া গান ঠিক আছে কইতা, কিন্তু জোয়ানকে থাকতে বালা কাম করো, ইসলামর কাম করো, দিনের কাম করো, মসজিদের কাম করো, মাদ্রাসার কিছু কাম করো, ওটা সৎকায় জারিয়া যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সওয়াবের অংশীদার হইবাই। বালা কাম করো, বালা মাত মাতো, অমুকর ফুড়িয়েগু বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও, অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও, বাঙ্গানি দেওয়ার যাইও না। বুঝাইছো নি মাত? বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না। যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকতে তাও দিলাইও, যেমন বয় বা ফুড়ি গুপনে খুব বালা ফাও এখন চূড়া বেকা আছে রে বা দেখিয়া নিও, ইখান কইতে আনলে বেড়া খাই দিব। ও রে বা ফুড়ি খুব বালা ওগুর চূড়া আট এখানো খয়েজ আছে, ওটা দেখিয়া নিও রে, এমনি আমল গাছত বড় বালা ইখান বাই যাইরা কইতায়। আর এমনি ফুড়ি গুড় বা ফুয়া গুড়ে উপরে এক টুকটাক বদনাম লাই গেছিল, ইটা তুলিয়া ধরতা না, ইটা শাড়ি দিব, বিয়ার পরে ইটা শাড়ি দিব। বিবাহর পরে আর নিকাহ নিসফুল ইমান, নিকইলে ইমানের অর্ধেক অঙ্গ, বিবাহর পরে এটা অনেক কিছু শাড়ি দেয়, ইটা বেশ তুলিয়া ধরতা না। ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের, ইটা আউরি তুলার যাইতায় না। সাধারণ জাহিরা কোনো আইব যদি থাকে কথা এর লাগে বিশেষ করিয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও। তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও, তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও। এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই, গরিব, তুমি একবারে দুর্বল, আর তুমি যদি হও বলে আমি কমলাকুর ফুয়ার লাগে আমি তোমার বন্ধু আলা করতাম, অনই বুঝি কৌশল কমলাকুর ফুয়া বন্ধু জায়গা দিব নি, আজিজ তালুকদারের ফুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধু আলা কর, দেখলে তোমার কবে হরইন দেখি খর করব হইব। আমার নাই কিচ্ছু বালা বাইকে কানু হবো নাই, তার বেটার গাড়ি আছে, বাইক আছে, দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি, পয়সারে পয়সা কর না। এখন আমার আমি সমানে না, আমি তার লাগে দুস্তিয়া না বন্ধু আনা হইব না। আর ওলা সমানে সমানে দুস্তিয়া না করতায়, আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো বেজালায়। আর সমানে সমানে কুস্তি করিও, মায়ের লাগছে একটা বলা কুস্তি। এখন আমি মনে করিলাম ব্যাং সাহল্লাই কুস্তি পারবাই, হ্যাঁ। এখন আমি হইলাম কেউ বাট্টি সাইড ওটার লাগি গেলাম 7 ফুট ওটার লাগে মারি, আগলাটা গিয়ে এক বক্সিন আর এক লাত দিবে, উড়াইয়াও মনে ভালাইব ফুতুলর লাগা। সমানে সমান দেখে লাগো, আনাইলে কুস্তিত লাগিও না, হরিয়া যাও গিয়া বিচার দো বা এক কৌশল বলে খুটি মুটি বেড়া কইতাই বলে হয় তোর নাহর গলই উড়াই, তুমি আসল নাহর গলই লাগালো হয়েছো ওলা খোসাই হয় এগুর উঠবো গুসা দেখ রায়নি খুটি মুটি মুসনি বাচ্চা হয় আমার নাহর গলই বুঝল আইতো হেও আগলা থেকে এক উষ্টা দিব তোমার ফুতুলোর লাভ রয়ে গেল। সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। বিয়াত বেড়া গাইতো না, তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো, ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব। এখন ফুয়া খালা আর ফুড়ি গিয়ে দেখলা ডিমল লাগান দোলা বইবুন হইতো না, বেড়া গাইব। আর ফুড়িরও রং একটু কম, জামাই বেটা হ্যান্ডসাপ ওইবুন
ওই তো নাই, ও তাহলে সমান লাগবে, সব জিনিসও সমানে সমানে দুস্তি আনা, সমানে সমানে কুস্তি। এ ঘটনা কয় শুন, আমরা দেশ কিছু মানুষ আছেন নানি কইবা ফুয়াইন বিয়াত খালি দনি জায়গাত মাল বাইতা, খালি মাল বাইতা, খালি লুভ, খালি দনি জায়গাত বিয়াতটা কইবা ও কন্যা বেটিকু চাইছো রা বার্থডে কইব বা কেমন আছে রুচের। আমরা গেলে আইতে সময় তা ইজ্জত দিয়া দিবা, ইজ্জত বুঝি ইজ্জত আসলে হইতরা গাড়ি কাট বরিয়া দিবা নিকার কথা নাই। আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারবা, গাড়ি উড়ি লিয়া যাই মু হইতরা না জানো গাড়ি লিয়া মালুল বরিয়া দিব, বুঝাইছেন। খালি দনি লাগে। ও দেখো এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া, খানা দিসলা এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া, আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়ে লাগা গানিত। শ্বশুর বাড়ি গেলে তো ধনী মানুষ তো, এটা লন্ডনী মানুষ তো, লন্ডনী বাড়ি বিছনাও আলাদা, লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা, লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা, লন্ডনী বাড়ি মশারিও আলাদা, বালিশও আলাদা, এটা সব টিপটপ। হে তো জীবনে এটা দেখছে ওইটা রাত খাইয়া দিয়া ঘুমাই দিত, মশারির ভিতরে ঢুকতে হত পায় না, বুঝাইছো। মশারির ভিতরে ঢুকতো, এটা তো সেই নালা মশারি নেন, হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো, কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে, লন্ডনী বাড়িতে সারা দামি দামি চেই নালা মোবাইল, আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই, এটা তো হইলো কেমনে চুলা মারা সিস্টেম রানি, চিন্তা পড়ছে তুকাইতে ভাই না। আর লন্ডনী বাড়ি লম্বা গড়, রুম বাই রুম হল লাস্টে ভাগ গড়। শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে, সবসময় খান খাড়া থাকে, দাম দে কিতা কন্যা কিতা না, কোনবাই যাইতরা কোনবাই না, একটু খেয়াল থাকে। আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উভরে দিয়ে আমাইন মনে হে উভরে দিয়ে উঠিছে তীরও ভাইয়া তীরও উঠিয়ে দুড়ুম করে নামছে উভরে দিয়ে মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে, আওয়াজ করছে। শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়ে শ্বশুরি বার হয়, শ্বশুরি বার হয়ে গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখেন সিঁড়িয়া বিড়িয়া, ইয়া আল্লাহ কিতার কিতা হইছে। হে মনে করছে তার বউ বুঝইছুন, হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন, দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে। অত সময় কানু আসলে ঘুমাইতাম পারি আর না, মশারির ভিতরে আমাইতাম পারি না। শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বউতে, আচ্ছা বুঝক বউ আর পরিচয় দিয়া আর সরম খানটা লাগাইবার খাম নাই, বুঝবাইছে নি। ও হে হরিয়ার নাম আতিয়া মুখ ঘুরিয়া খালি কিল কই খাইয়া গেছন, কইলা কিলু খাইয়া গেছন মুখ টিবা দিয়া। বউর মনে আইছে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছন মনে হয়, তাই নাইছন আস্তে আস্তে খরইয়া আইয়া আই গিয়া বলতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম, বুঝাইছো। হে তার বউরে কিতা গো আম্মা নি গো আসসালামু আলাইকুম, না কিচ্ছু হইছে না আম্মা, কিচ্ছু হইছে না, কিছু দুঃখ পাইছি না। আরে এর আগে কইছে কত দুঃখ পাইছে, কইয়া হরিরে পিঠিয়া খিলাইয়া মুড়খাইয়া দিছি। ও দেখো আড়ুয়ারে বিয়া দিলাইছিলা দনি ভাই লন্ডনী বাড়ি গিয়া মশাইরে ভর তুকে বাদ, বুঝাইছি। এর লাগি সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। আর মাত হিসাবর মাত হইতো, হিসাবর মাত তখন সাজো লাগতো, আউরি মাতিয়া অনার্থক কথা কইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না, নষ্ট হইতাম না, বরবাদ হইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله ختم خازقان شريف قبول فرو الله امداري مدرسة خانتر قبول فرماو دارul قرات قبول فرماو صبر حديا نبيزر خدمته بوسيا ديو يا الله রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ আয় আল্লাহ যত মা বই নকলে কোরআন শরীফ খতম পুরাইয়া দোয়া চাইছেন, আল্লাহ প্রত্যেকের খতম শরীফ রে কবুল ফরমাও। তো প্রত্যেক দিন যারা সদকা করেন আল্লাহ চাউল টাকা দিয়া বিভিন্ন জিনিস দিয়া তামামর সওয়াবর হাদিয়া জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী শান দরবার পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করি আল্লাহ আমরার কবর বাসী মাই বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। আল্লাহ আমরা কবরবাসী বনিন্তরে মাফ করিয়া দেও। হায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ খাস করি আমরা এলাকার তামাম নয়া পুরানা মর্দি গান্ডে মাফ দেও।
ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ যারা জিন্দা হল নেক আমল বখশি দেও বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন হলরে মাফ করে দাও যেটা মা বোন হল বড় পরিশানি হালাত আসুন দূর ফরমাও যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আসুন উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা যে ব্যবসার মধ্যে জড়িত আছেন তরক্কি ইনায়াত ফরমাও হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ হযরত সুনাশা ওয়ালির দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তান খাদিম অকলরে কবুল ফরমাও আয় আল্লাহ খাস করি আল্লাহ আপনার মায়ার বন্দাওয়ালির খাতিরে আমরা দুনু জাহানের জিন্দেগির রৌশন করে দাও ইয়া আল্লাহ আগামী 26 রোজা ইফতার মাহফিল আল্লাহ যত বন্ধ হলে আল্লাহ টাকা দিয়া আল্লাহ পানি দিয়া শরবত দিয়া তরমুজ দিয়া জিলাপি দিয়া খাজুর দিয়া ছানা দিয়া